নমস্কার বন্ধুরা, আমি কাবেরী আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শীতের আমেজ কাটতে না কাটতেই প্রকৃতির রূপ বদলের অপেক্ষায় থাকে প্রত্যেকটি মানুষ। আর বসন্ত আসলেই পুরুলিয়ার কথা মনে পড়ে না এমন মানুষ খুব কমই রয়েছে। এই পাতা ঝরার মরশুমে লাল পলাশের হাতছানি উপেক্ষা করতে না পেরে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে ছোটনাগপুর মালভূমির একটি অংশ হলো পুরুলিয়া। প্রতিটি সিজনে এই জায়গার রূপ হয় ভিন্ন এবং দেখবার মতো। বসন্তে পুরুলিয়া ভরে ওঠে লাল পলাশে, চারিদিক সেজে ওঠে আগুন রঙা পলাশ ফুলে। এই পুরুলিয়া সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু প্রায় ৬,২৬০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিরাট জায়গাটিকে এক ভ্রমণে কোনোদিনই পুরোটা দেখা সম্ভব নয়। পুরুলিয়া পর্যটন এলাকাগুলিকে আমরা কয়েকটি সার্কিটে ভাগ করে নিলে আমাদের পুরুলিয়া ভ্রমণ অনেকটাই সহজ হয়ে যায়। পুরুলিয়াকে মূলত ৪টি সার্কিটে ভাগ করা হয় ভ্রমণের সুবিধার্থে: অযোধ্যা পাহাড় ও বাঘমুন্ডি সার্কিট, রঘুনাথপুর ও গড় সার্কিট, ঝালদা সার্কিট এবং পুরুলিয়া শহর ভিত্তিক সার্কিট, এই ৪টি ভাগে। এবার আপনাদের বলবো আপনারা এখানে আসবেন কি করে। যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই, রাস্তা সব জায়গায় খুব ভালো, তাই এদিক থেকে খুব একটা অসুবিধা হবে না। আপনারা কলকাতা থেকে আসতে চাইলে ডানকুনি আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর, বলরামপুর হয়ে বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড় আসতে পারেন। এছাড়াও পুরুলিয়া যাওয়ার বাসও পেয়ে যাবেন বিভিন্ন জায়গা থেকে। ধর্মতলা থেকে নাইট সার্ভিস বাসও পাবেন পুরুলিয়া আসার। এই বাস সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা অবধি পাবেন। ভাড়া 190 থেকে 200 টাকার মধ্যে। ভোর 4টে থেকে 5টার মধ্যে পুরুলিয়া পৌঁছে যাবেন। তবে কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য সব থেকে বেস্ট হলো ট্রেনে, বিশেষ করে হাওড়া থেকে রাত্রি 11টা 30-এ চক্রধরপুর ফার্স্ট প্যাসেঞ্জার পুরুলিয়ায় পৌঁছে দেবে সকাল 6টা 30-এ। আপনি সেক্ষেত্রে অযোধ্যা পাহাড় যেতে চাইলে পুরুলিয়ায় না নেমে দুটো স্টেশন এগিয়ে বরাভূমেও নামতে পারেন। দু জায়গা থেকেই আপনি অযোধ্যা পাহাড় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমরা সারাদিন সাইট সিন করার জন্য যে গাড়ি বুক করেছিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা চাইলে তার সাথে যোগাযোগও করে নিতে পারেন। আজকে আমার ভিডিওতে আপনাদের দেখাবো আমরা পুরুলিয়া ঘুরতে এসে কোথায় ছিলাম, আর এখানকার পরিবেশ কেমন, হোটেলের রুমগুলো কেমন, কত ভাড়া, আর কি সুযোগ সুবিধা এখানে থাকলে আপনারা পাবেন তাও জানাবো। আমরা ছিলাম ইকোভিলা রিসর্টে, যেটা অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। গজাবুরু পাহাড় অযোধ্যা পাহাড়ের যেটি সর্বোচ্চ চূড়া এবং ঢোলবুরু পাহাড়ের মাঝখানে এই হোটেলটি অবস্থিত। এই হোটেলের রুম থেকে যেমন সূর্যাস্ত দেখা যায়, তেমনি হোটেলের রুম থেকে আপনারা সূর্যোদয়ের সময় পাহাড়ের অপরূপ শোভা দেখতে পাবেন। এখানে মূলত দুই ধরনের রুম রয়েছে। একটি হলো সুপার ডিলাক্স গ্রাউন্ড ফ্লোর রুম, যেটির ভাড়া প্রতিদিনের 3,500 টাকা করে, এবং আরেকটি সুপার ডিলাক্স রুম ফার্স্ট ফ্লোর, যেটির প্রতিদিনের ভাড়া 4,000 টাকা করে। প্রতিটি রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। প্রতিটি রুমের সাথেই রয়েছে পার্সোনাল দোলনা, যেখানে বসে আপনারা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এবার চলুন রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে আমাদের কিং সাইজ একটি বেড রয়েছে। এখানে রয়েছে আমাদের দুটি কমপ্লিমেন্টারি জলের বোতল, সাথে চা এবং কফির সরঞ্জাম। এই সেই জানলা যেখান থেকে পাহাড়ের পুরো ভিউ দেখা যায় ঘরে বসেই। এখানে রয়েছে একটি বড় আয়না, আর রয়েছে বাথরুমে গিজার, কোমোড, আর সাথে রয়েছে টয়লেট কিট, যার মধ্যে রয়েছে দুটি ব্রাশ, পেস্ট, সাবান, যা হোটেল থেকে প্রোভাইডেড। এরপর চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। সন্ধে নেমে এলো চারিদিকে, সে এক অপরূপ শোভা। রুম থেকে সকালে সূর্যোদয়ের ভিউটা ঠিক এই রকম। রাতের হোটেলটাও চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। হোটেলে লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্সের সব রকম খাবারেরই ব্যবস্থা রয়েছে, শুধু একটু হাতে সময় রেখে আপনাদের অর্ডার করতে হবে। আমরা এই হোটেলেই ডিনার করেছিলাম দেশি মুরগির ঝোল দিয়ে। আজ আমরা চেক আউট করব। ফার্স্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা লুচি, ঘুগনি আর সিদ্ধ ডিম খেয়েছিলাম। সেদিন ভিডিও করে রাখা হয়নি তাড়াহুড়োর জন্য। সেকেন্ডে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম ব্রেড, বাটার অ্যান্ড ডাবল ডিমের পোচ আর মিষ্টি। এটা হোটেলের ডাইনিং হল। এই হোটেল প্রিমিসেসে বেশ কয়েকটি ময়ূরও রয়েছে। হোটেলটি বেশ সুন্দরভাবে সাজানো, চারিদিকে লাল পলাশ ফুল ফুটে রয়েছে। হোটেলটিকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বেশ কিছু কাজও চলছে। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রইল হোটেলের বুকিং নাম্বার। তাহলে বন্ধুরা, পুরুলিয়া ঘুরতে এলে আপনারাও এই হোটেলটি বুক করে আসতে পারেন এবং এই হোটেলের আতিথেয়তা গ্রহণ করতে পারেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।